আমরা সবাই জানি একটা ছোট্ট ফুলের কাজ খুবই সীমিত মনে হয়। পূজার থালায় সাজানো, ঘরের পরিবেশকে সতেজ রাখা কিংবা বাগানের সৌন্দর্য বাড়ানো, এই পর্যন্তই যেন তার অস্তিত্ব। কিন্তু যদি আমি বলি এই ছোট্ট ফুলই পারে একজন মানুষের চিন্তা, মানসিকতা, এমনকি পুরো জীবনটাই বদলে দিতে। হ্যাঁ, পারে। শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি আর সঠিক পথ বেছে নেওয়ার সাহস। আজ আমরা এমনই এক গল্প শুনব, একটা ছোট্ট ফুলের গল্প, যা শুধু সুগন্ধ ছড়ায়নি, বরং এক মানুষের জীবনে আলো জ্বালিয়েছিল। চলুন শুরু করি। শহরের এক নির্দয় সকালে ধুলো আর ক্লান্তির ভিতর ফুটপাথের কোণে বসেছিল রঘু, একজন ভিক্ষুক যার চোখে আর কোনো স্বপ্ন ছিল না। তার হাতটা অভ্যাসবশত সামনে বাড়ানো, কিন্তু মনটা যেন অনেক আগেই থেমে গেছে। ঠিক তখনই এক ধনী ভদ্রলোক তার সামনে এসে থামলেন। রঘু স্বভাবমতো বলল, বাবু, একটু সাহায্য করুন। ভদ্রলোক কিছুক্ষণ তার দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন, যেন তিনি রঘুর বর্তমান নয়, তার ভেতরের সম্ভাবনাটাকেই দেখছিলেন। তারপর তিনি টাকা না দিয়ে পাশের দোকান থেকে একটি টাটকা লাল গোলাপ কিনে রঘুর হাতে দিলেন। রঘু হতবাক। আমি টাকা চাইলাম, আপনি ফুল দিলেন? ভদ্রলোক শান্ত কণ্ঠে বললেন, টাকা ক্ষুধা মেটায়, কিন্তু চিন্তা বদলায় না। এই ফুলটা, এটা একটা প্রশ্ন, তুমি কি শুধু বাঁচতে চাও নাকি বদলাতে চাও? ধনী লোকটি হেসে বলল, এই ফুলটা তোমার জীবনের মতো, যত্ন নিলে সুন্দর হবে, না হলে শুকিয়ে যাবে। তুমি ভিক্ষা করে নয়, নিজের জীবনটাকে নতুন করে গড়ার চেষ্টা করো। এই বলে তিনি চলে গেলেন। রঘুর ভেতরে যেন হঠাৎ ঝড় উঠল, রাগ, অপমান, অসহায়তা সব একসাথে। সে ফুলটা মাটিতে ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু পারল না। সে সেটাকে পাশে রেখে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর এক পথচারী থেমে বলল, এই ফুলটা কি বিক্রি করবে? রঘু অবাক হয়ে তাকাল। এটা? হ্যাঁ, দেবেন। রঘু ফুলটা বিক্রি করল। তার হাতে এলো কয়েকটা টাকা। সেই মুহূর্তে তার মাথায় যেন এক বিদ্যুৎ চমক খেলল। আমি কি এটা আবার করতে পারি? সে সেই টাকা দিয়ে আরও কিছু ফুল কিনল। প্রথম দিন বিক্রি খুব কম হল, দ্বিতীয় দিনও তেমন কিছু না। অনেকেই তাকে বিশ্বাস করত না, কেউ কেউ তুচ্ছ করত। কিন্তু এবার রঘুর ভেতরে কিছু বদলে গিয়েছিল। সে আর হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। দিনের পর দিন রোদে বর্ষায় দাঁড়িয়ে সে ফুল বিক্রি করত। প্রতিটা বিক্রি যেন তার আত্মসম্মানের এক একটা ইট হয়ে উঠছিল। ফুলগুলো আর শুধু ফুল ছিল না, ওগুলো ছিল তার স্বপ্নের বীজ। মাস কেটে গেল, বছর কেটে গেল। একসময় সেই ভিক্ষুক রঘু এখন শহরের এক ছোট কিন্তু পরিচিত ফুলের দোকানের মালিক। তার দোকানে শুধু ফুল বিক্রি হয় না, সেখানে হাসি, সম্মান আর নতুন শুরু বিক্রি হয়। এক সন্ধ্যায় যখন সূর্যের শেষ আলোটা শহরের কাঁচের দেওয়ালে পড়ে ঝলমল করছে, ঠিক তখনই সেই পুরনো রাস্তা দিয়ে আবার হাঁটছিলেন সেই ধনী ভদ্রলোক। রঘুর চোখ পড়ল তার উপর। সে মুহূর্তেই চিনে ফেলল। সে দোকান থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে তার সামনে দাঁড়াল। আপনি কি আমাকে চিনতে পারছেন? ভদ্রলোক কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়লেন। রঘুর চোখ ভিজে উঠল। আমি সেই মানুষ যাকে আপনি একদিন টাকা না দিয়ে একটি ফুল দিয়েছিলেন। ভদ্রলোক বিস্মিত হলেন। রঘু বলল, সেদিন আমি ভেবেছিলাম আপনি আমাকে অপমান করেছেন, কিন্তু আজ বুঝি আপনি আমাকে ভিক্ষা থেকে নয়, ভাবনা থেকে মুক্তি দিয়েছিলেন। একটি ফুল আমাকে শিখিয়েছিল আমি বিক্রি করতে পারি, আমি গড়তে পারি, আমি বদলাতে পারি। ভদ্রলোক মৃদু হাসলেন। আমি শুধু একটা দরজা দেখিয়েছিলাম রঘু, দরজাটা খুলে ভিতরে ঢোকার সাহসটা তোমারই ছিল। রঘু মাথা নত করল। তার চোখে আর ভিক্ষার শূন্যতা নেই, আছে অর্জনের দীপ্তি। গল্পের শিক্ষা, মরেল। জীবন বদলানোর জন্য বড় সুযোগের প্রয়োজন হয় না, একটি ছোট্ট উপলব্ধিই যথেষ্ট। যে নিজের চিন্তাকে বদলাতে পারে, সে নিজের ভাগ্যকেও নতুন করে লিখতে পারে।